গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আহ, আমাদের কথা যদি বলি, তোমরা দেখেছো গত কয়েক মাসে আমরা বেশ কয়েকবার কলকাতা যাতায়াত করেছি। আহ, বাড়ির কাজটা চলছিল, তো ন্যাচারালি একটু ক্লান্ত, কিন্তু কলকাতা থেকে ফিরেই না আমার মেয়ের শরীরটা একটু খারাপ আহ, জানতে পারলাম। তো সেই জন্য আমরা আবার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর যাওয়ার প্ল্যান করলাম। ব্যাঙ্গালোর যাওয়ার আগে অবশ্য কি সঙ্গে সঙ্গে যেতে পারিনি, তার কারণ হচ্ছে ফিরেই আমার একটা ফেস্টিভ্যাল ছিল, যেটা আমাকে করতেই হয়, আমি নিজে অর্গানাইজ করি। তারপর আমাদের সরস্বতী পুজো ছিল। তো সরস্বতী পুজোটা করেই আমি আর সিদ্ধার্থ আমরা ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে পড়েছি। তো এটা দেখছো আমরা না T1-এ এসেছি, এই টার্মিনালটায় বহু বছর পরে এলাম, অনেক পুরনো কথা মনে পড়ছে। আর একটু তো চিন্তাতে আছিও, যার জন্য ব্যাঙ্গালোর সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি, বুঝতেই পারছো। যদিও মেয়ে সাথে রোজই কথা হচ্ছে, বাট সামনাসামনি দেখে এক্স্যাক্টলি কি হয়েছে বা ডাক্তারের সাথে কথা না বললে মনে হচ্ছে যে মানে আমার মনে হয় এটা তোমরা সবাই বুঝতে পারছো যে ছেলে মেয়েদের যদি শরীর খারাপ হয় তখন ভীষণই একটা চিন্তা থাকে। তো যাই হোক, ফ্লাইটে বসে আছি আর এই দেখতেই পাচ্ছি একটু স্ন্যাক্স যেরকম ওরা দেয়, স্যান্ডউইচ, কফি, ব্রেড, এইসব টুকটাক এরকম খাওয়া দাওয়া করছি। আর শরীরটা না কিন্তু ভীষণ ক্লান্ত, মানে যেটা বললাম যে সেই দুর্গাপুজোর থেকে এতবার কলকাতা গেছি এসেছি যে আর শরীর দিচ্ছে না। বাট বাইরে দেখো, জানলার বাইরে কি সুন্দর দেখতে লাগছে, মানে এটা ঠিক সন্ধে হওয়ার মুখে আমরা যাচ্ছি। আর এরকম প্রচুর দৃশ্য দেখা যায় ফ্লাইট থেকে মাঝে মাঝেই, আর সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। ফ্লাইট খুব একটা ডিলে ছিল না, আর টাইমেই ল্যান্ড করেছি, বাট সন্ধে হয়ে গেছে এই আর কি। তবে আবার বলি, বেশ অনেক বছর পরে আমি ব্যাঙ্গালোর এলাম, অন্তত ঠিক মনে নেই, কিন্তু যাই হোক বহু বছর পরে এলাম। বাট ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা পুরো পাল্টে গেছে। যদিও আমি শুনেছি ইন্টারন্যাশনালটা নাকি ভীষণ সুন্দর হয়েছে, এটা ডোমেস্টিক, বাট এটাও এত ভালো লাগছে, মানে পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে। তো এনিওয়ে, তারপর ওখান থেকে ক্যাব নিয়ে মেয়ের বাড়ি পৌঁছে গেলাম। চলো চলো চলো, কি কি ঠান্ডা হাওয়া রে। থাক 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 থাক। চলো এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, ঘরে বন্ধ করে দাও। No crying, only happy. I'm not crying, you are crying. I'm not crying, you are crying. I'm not crying. চলো চলো, এই যেদিকে তাকা, এই ঠান্ডা আছে খুব। Hi friends, welcome to my mother's YouTube channel. দেখো, এখন প্রায় 11:15 বাজে, আমরা ডিনারে বসে গেছি। আমি তো জানোই তোমরা ভাত খাই, ভাতের সাথে এটা মাশরুম মাটারের তরকারি, এটা ডিমের ভুর্জি, আমি একটা রুটিও নিয়েছি। দেখো, স্যালাড, এছাড়া এখানে মিষ্টিও আছে, এখানে পোলাও আছে, পোলাও, বিটরুটের পোলাও। কে রান্না করেছে চিকুর এগুলো? আমি বাহ, এটা হচ্ছে ফেক নিউজ, কেন কি আমি রান্না করতে পারি না, এসব রান্না করেছে আমার কুক। নমস্কার। ইয়েস, কিন্তু দেখো টেবিলটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখো সুন্দর সাজানো হয়েছে, বসে পড়ো। দেখো, চিকুরের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এমনি ভিউ ব্যালকনি, বাট এখানে দেখো আজকে রিপাবলিক ডে, তার সেলিব্রেশন চলছে। গুড মর্নিং। দেখো, ব্রেকফাস্টে হচ্ছে পোহা আন্ডা। আন্ডা, ইটস পোহা আন্ডা, পোহা আন্ডা। গুড মর্নিং। গুড মর্নিং। খেনা বস।
দেখো চিকুরের সঙ্গে একটু নিচে এসেছি, তোমাদের দেখাই ওর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। এর নিচে বেসমেন্ট না পার্কিং, এটা ফার্স্ট ফ্লোর। তো খুবই সুন্দর, আর সমস্ত বিল্ডিংয়ের সমস্ত ফাংশন টাংশন সব এখানে হয়। মানে বড় সোসাইটি যেহেতু, ন্যাচারালি সবাই মিলে খুব এনজয় করে। এখনো দেখতেই পাচ্ছ এই 26শে জানুয়ারি সব এখনো জিনিসপত্র এখানেই রয়েছে। দেখো মোটামুটি এখন একটু অন্ধকার আছে, কারণ হালকা বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডাই আছে। এনিওয়ে চলো। আমাকে দেখাও, ও, আমাকে দেখাও ফ্লেভার, দেখাও আমাকে দেখাও ফ্লেভার, আমাকে मुझे দেখাও, दिखाओ flavor, দেখাও, मुझे বুঝে दिखाओ flavor। চলো। दाঁড়ा, अरे पचा सामान दे दिया, पचा सामान। हाँ अभी दिखाती हूँ। Flowers, wow. Creepers, trees, wow. ग्रास, Grass, wow. साइडवॉक, Sidewalk, like this. Okay. चलती 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 आ जाएगा मेरा घर। उसमें मेरा ड्रेस गीला हो गया, आ जाओ। Oh no! চলো। দেখো আমরা কলকাতায় গিয়েছিলাম, ওখানে এত ঠান্ডা পেয়েছি এবার যে সে তো বলার নয়। এবার ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, তোমরাও জানো। তারপরে মুম্বাই ফিরে এসেছি, আবার সেখানে ঠান্ডা কম, যেটা আমাদের নর্মাল সবসময় আমরা অভ্যস্ত সেরকম একটা ক্লাইমেট। আবার যেই ব্যাঙ্গালোর গেছি, দেখেই বুঝতে পারছো শল টল সব নিয়ে, মানে কি ঠান্ডা ব্যাঙ্গালোরে, ওরে বাবা! আর যখন মেয়ের ফ্ল্যাটে ওপরে উঠছি, কি হাওয়া, মানে যেরকম ঠান্ডা হাওয়া সেরকম শীত করছে, মানে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে এরকম ঠান্ডা। এবার আমার মেয়ের আবার হেয়ার ওয়াশ করার আছে, তো ও এখন সেই সন্ধেবেলা মলে যাবে, কারণ ও চুল ধুতে হবে, অনেকদিন পরিষ্কার হয়নি, যেরকম হয় আর কি, আমাদেরও একই ব্যাপার সবাই। যাই হোক, তো আমরা আর বাড়িতে বসে কি করব, আমরা ওর সঙ্গে চলে গেলাম মলে। ও হেয়ার ওয়াশ করলো, ওর সঙ্গে খানিকক্ষণ থাকলাম, খানিকক্ষণ এদিক ওদিক একটু ঘুরলাম, টুকটাক কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা হলো, এইসব করে সন্ধেটা এখানেই মোটামুটি কাটিয়ে দিলাম। তো যাই হোক, আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। এখন ব্যাঙ্গালোরে আমি কতটা রেকর্ডিং করতে পারবো বা কতটা রেডি করে তোমাদের দেখাতে পারবো আমি জানি না, বাট চেষ্টা করব মোটামুটি একটু তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো।